একজন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে, খাত্তাবের পুত্র আসতেছে। নবীজি আজ শোয়া চাদর ওইখানের মধ্যে রেখে চাদর পরেও গিয়েছেন, যেসেন থেকে দৌড়াতে লাগলেন। দরজার দিকে যখন ছুটলেন, সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে। বলে দরজা খুলো। বলে খাত্তাবের পুত্র আসতেছে, দরজা খুলো। বলে ইয়া রাসূলুল্লাহ, জান নিতে হয়তো বা ক্ষতি করতে আসতেছে। বলে দরজা খুলো। হযরত ওমর যখন আসলেন, দরজা রাসূল খুলে দিলেন। নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা কে যখন দেখলেন, বলেন আল্লাহু আকবার। একটা চিৎকার যখন দিলেন, সাহাবায়ে রাসূলুল্লাহ সব সময় যুদ্ধের আগে দিয়ে আল্লাহু আকবার, আল্লাহর নাম নিয়ে স্মরণ করতেন। মনে করেছেন নবীজি আল্লাহু আকবার বলেছেন, সবাই তলোয়ার বের করলেন, আল্লাহু আকবার বলে উঠলেন। ভাবছেন যে ওমরের সাথে যুদ্ধ করতে হবে। দেখা গেল হযরত ওমর ওই তলোয়ারটা ছেড়ে আমার নবীর কদমে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসে গিয়েছি। বলে কি চাস? বলে ইয়া রাসূলুল্লাহ, কিছু চাই না, আমি শুধু এটা চাই যে আপনার হাতে কলমা পড়ে মুসলমান হতে চাই। হায় হায় হায়। বলো ওমর শক্তি দিয়েছে, আমার নবীর কতল করবি, যাস না, তুই 40 নম্বর। সুবহানাল্লাহ। ওদিকে আরশের মালিক বলতেছে, ওমর যাস না, তুই 40 নম্বর। এখন ওই 40 নম্বর ওয়ালারা নাই। হায় হায় হায়। আমার নবীর কাছে হযরত ওমর বলছেন হাদিসের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, দিন সত্য? বলে হ্যাঁ সত্য। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আছেন, হিসাব নিবেন, জান্নাত জাহান্নাম হবে বান্দার? বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু সব কিছুই সত্য, দিন থেকে রব পর্যন্ত সব সত্য, তাহলে লুকিয়ে কেন নামাজ আদায় করবো? আজকে থেকে ওপেন নামাজ আদায় হবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। ওদিন সাহাবারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহু আকবার বলে কেন উঠেছেন? বলে এতদিন আল্লাহু আকবার বলনে ওয়ালা ছিল, আজকে ইয়া রাসূলুল্লাহ বলনে ওয়ালা চলে এসেছে। কসম করে বলছি, ইসলামে কোন জামাতকে, কোন কিছুকে অ্যাপ্রিশিয়েট করে না। ইসলাম একমাত্র মানা আলিহি ওয়া সাহাবী, আহলে সুন্নাত ওয়াল জামাতকে অ্যাপ্রিশিয়েট করে। ওটাই হলো দ্বীনুল ইসলাম, ঠিক কি না? একমাত্র দল, নাজাত প্রাপ্ত দল। হাদিসে এসেছে, ভাই বোন যখন একসাথে কথা বলে, ব্রাদার্স এন্ড সিস্টার্স, যখন মা ভাই বোনেরা কথা বলে, তখন সত্যি করে বলছি সময় থেমে যায়। হাদিসে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস, হাদিসুন সহিহ, যে সময় থেমে যায়। কেন? কারণ ওপারে আখিরাতে যদি কেউ জান্নাতে যায়, ভাই বোনের সাথে মোলাকাত হবে ঠিকই, ওই রিশতা থাকবে না। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। এখন উনিও আরবি ভাষা জানতেন, কিন্তু হেদায়েত সবার কিসমতে থাকে না ভাইয়ের আমার। তিনি বললেন, বোন আমার, আমার হাত বাঁধো, এতক্ষণ আমি যে হত্যার চেষ্টা করেছি, সুম্মা মাআযাল্লাহ, আমাকে মুজরিম বানিয়ে নিয়ে যাও। হায় হায় হায়, নিজেকে মুজরিম সাজিয়ে হাত বেঁধে গলার মধ্যে দেখা গিয়েছে, অনেক ইমামরা বলেছেন তলোয়ারটা ঝুলিয়ে গিয়েছেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বলতে লাগলেন, ওমর আসতেছে। বলে আসতে দাও, সে যদি ওমর হয়, আমিও রাসূলে পাকের আনা আসাদুল্লাহ ওয়া রাসূল, আমিও আল্লাহর রাসূলের সিংহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? যখন শুনছে ওমর আসতেছে, তখন সাহাবায়ে রাসূলদের মধ্যে 39 জন সাহাবা সবাই দাঁড়িয়ে গেলেন, নবীজির ঘরের আশেপাশে পাহারা দিতে লাগলেন। নবীজির যখন শুনতে পেলেন, হায় হায় হায়, আমার নবীর কাছে হযরত ওমর বলছেন হাদিসের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, দিন সত্য? বলে হ্যাঁ সত্য। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আছেন, হিসাব নিবেন, জান্নাত জাহান্নাম হবে বান্দার? বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু সব কিছুই সত্য, দিন থেকে রব পর্যন্ত সব সত্য, তাহলে লুকিয়ে কেন নামাজ আদায় করবো? আজকে থেকে ওপেন নামাজ আদায় হবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। ওদিন সাহাবারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহু আকবার বলে কেন উঠেছেন? বলে এতদিন আল্লাহু আকবার বলনে ওয়ালা ছিল, আজকে ইয়া রাসূলুল্লাহ বলনে ওয়ালা চলে এসেছে। সুবহানাল্লাহ। যখন হযরত ওমর ইবনুল খাত্তাব সাহাবাদেরকে নিয়ে মক্কাতুল মুকাররমার সামনে দাঁড়ালেন, কাবাতুল্লাহর উপরে দাঁড়িয়ে বলতেছেন, এই মক্কাবাসী, আমি ওমর, আমার বাবা খাত্তাবকে চিনো, আমাকেও চিনো। যদি আল্লাহর রাসূলের দ্বীনকে কষ্ট দিতে আসো, আমার নবীকে কষ্ট দিতে চাও, যদি এই দ্বীনকে আটকাতে চাও, তাহলে এখন ওপেন চ্যালেঞ্জ, এখনই আসো। যদি নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও, নিজের সন্তানকে ইয়াতীম বানাতে চাও, আমি ওমর এখনো দাঁড়িয়ে আছি, এখন পারলে সামনে আয়। দেখা গিয়েছে ওইদিন কাফেররা ঘরের মধ্যে পলায়ন করেছে। সুবহানাল্লাহ। আজকে এখানে এসেছি, আবার আসি কি না আসি জানি না। আমার
সারা বছরের মনে হয় আমি যতদিন ধরে খেতাবাত করি এত কম মানুষ আমি কোথাও দেখিনি। তো ওই যে বললাম বাড়ির মেহফিল খুব কম মেহফিল রাখা হয়। আমার বাবা আশিকি স্যার তিনি বলেছেন যে অত্র এলাকার হুজুর আপনি কখনো আসেননি। আমি বললাম যে যেখানে যাই নেই ওখানে যাব, কোনো সমস্যা নাই। যেখানে আশিকের রসুল আছে ওখানেই তো গোলামের রসুলরা আছে, ঠিক কিনা? বলেন হুজুর এখানের মধ্যে এলাকার মধ্যে হারাম হালালের বেদ বিচার কম। আমি বললাম বেদ বিচার কম এর জন্য কারণ হযরত ওমরের আদর্শ নেই, আমার আবু বকর সিদ্দিক আহলে বায়াতের আদর্শ নেই। নবীর আদর্শ চলে আসলে বান্দা হারামকে হারাম হালালকে হালাল বলতে শিখে যাবে, ঠিক কিনা? ভাইরা আমার, রাত অনেক হয়ে গিয়েছে। আমি তো 11:10 মাইক ধরছি, এখন 12:10 বাজে। 1 ঘন্টা কোন দিক দিয়ে গেছে আমার খবর নাই। আপনাদের খবর আছে কি? ছেড়ে দিব না চলবে? এখনো ওয়াজ শুরু হয় নাই, আমি মাত্র আস্তে আস্তে আপনাদের সাথে ইন্ট্রোডিউস হচ্ছি, পড়ার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। এই যুবকগুলি, এখনকার যুবকগুলি এই টেকনোলজি তো শেষ করে দিয়েছে, নাই তো ওই জামানা নেই। এখন রিক্কাতুল বোকা, চোখের পানি কই? এখন আর ওই রাতের গভীরে এখন যুবক আল্লাহ রাসূলকে স্মরণ করে নাই, দেখেই নাই, স্মরণ করবে কি? এখন তো যা দেখে তাই স্মরণ করতে থাকে টেকনোলজির মধ্যে। আমার কাছে এক বৃদ্ধ বাবা এসে বলছে হুজুর আমার ছেলে খুব ভালো, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো আড্ডা ফাড্ডার মধ্যে নেই, সারাক্ষণ ঘরে থাকে। আমি বললাম যে এটা আসেনি বাবা, টেকনোলজি নামের এই মোবাইল ফোন আছে, অ্যান্ড্রয়েড। বলে হুজুর আছে। আমি বললাম আর বাইরে যেতে হবে না, গজব তো ভিতরেই। আওয়াজ দেয় না? নাই কেন? কারণ হলো ভালো কিছুর আগে দেখবেন 100টা খারাপ জিনিস আপনার চোখের সামনে চলে। আজ আমরা যা দেখতে পাই, সন্তান মা বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে নেশা করব টাকা দে বলে, স্বামী তার স্ত্রীর হুকুম ভুলে গিয়েছে, স্ত্রী তার স্বামী চোখে চোখ রেখে চোখ রাঙিয়ে কথা বলে, আদব উঠে গিয়েছে, আখলাক উঠে গিয়েছে। আদিনী কুল্লে আদব, খোদার ইজ্জতের কসম করে বলছি সবকিছুর মূল হলো আদব। যখন আপনার অন্তরের মধ্যে আদব চলে আসবে, খুদ কায়নাতের রব আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিবে। সুবহানাল্লাহ। আদব। আমার নবী এরকম হুজরাতে বসে আছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, বুখারী হাদিস, হাযা হাদিসুন সহিহ, গভীর খেয়াল। আবু বকর আসলো, টক দরজার মধ্যে নক নক। আমার নবী কে? আবু বকর, ইয়া রাসূলুল্লাহ আসেন, ভিতরে আসেন। হযরত ওমর আসলেন, কে? নক নক হলো। মা আয়েশা সিদ্দিকা বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওমর আসলেন, নবীজি বলেন কে? আনা ওমর ইবনুল খাত্তাব ইয়া রাসূলুল্লাহ। ওমর আসো। দেখা গেল একটু পরে আসলেন, নক নক হলো। নবীজি বলেন কে? বলে আনা উসমান ইবনে আফফান ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলতেছেন উসমান দাঁড়াও। সুবহানাল্লাহ। আমার নবী তাইবান শরীফ কাপড়টা একটু টাকনো থেকে একটু উপরে ছিল, পুরাটা তাইবান শরীফ টাকনুর নিচে নামিয়ে তারপর বললেন হযরত ওসমানের দিকে ইশারা করে, ওসমান আসো বেটা, এবার আসো। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী তৃতীয় খলিফা, নবী জামাতা, যখন ভিতরে প্রবেশ করলেন, নবীজি কথা বললেন। যখন সবাই চলে গেলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আবু বকর আসলেন, আব্বা জান আসলেন, ওমর ইবনুল খাত্তাব, ওমর আসলো, এত তাজিম নাই ওসমানের জন্য, এত তাজিম ইজ্জত। বলে যে ওসমানকে আসমানে ফেরেশতারা তাজিম করে, তার জন্য আমি তাজিম করব না? সুবহানাল্লাহ বলেন না? বলে ওসমান এত হায়া করে যে গোসলও যখন করে কাপড় পরিধান করে গোসল করে। সুবহানাল্লাহ। যখন নিজের পরিষ্কার পবিত্রতা এত, এখন তো আমাদের ভাই বাবারা দেখা যায় ঘরের মধ্যে গুড়গুড় করে। আমার কাছে প্রশ্ন আসে যে আমার স্বামী, আমার ভাই কিংবা আমার কোন ছেলে ঘরের মধ্যে খালি গায়ে গুড়গুড় করে, এটা কখনো তাজিম না, এটা আদব না। আপনার গায়ের মধ্যে, শরীরের মধ্যে কাপড় থাকতে হবে। আপনার শুধু বিবি আপনার জন্য হালাল করা হয়েছে, এর মধ্যে মা আছে, বোন আছে। আওয়াজ দেন। শুধু মা বোনদেরকে পর্দার কথা বলেন, পুরুষ আপনারও পর্দা ফরজ। আওয়াজ দেয় না, ঠিক কিনা? নবীজি নিজে বলতেছেন, এই দুই চোখ আর তোমার দুই রানের মাঝখানের লজ্জার স্থান, আমাকে হেফাজত দাও, আমি তোমাকে গ্যারান্টি দিব জান্নাতে। সুবহানাল্লাহ বাইত গিয়ে কইেন, আওয়াজ দেন, আরো জোরে পড়ুন না সুবহানাল্লাহ বলে। আর মা বোনদেরকে বলেছেন এই জুবানকে হেফাজত করতে। এই জুবান
মা বোনরা শুধু জুবান হেফাজত করবে, পুরুষ শুধু দুই চোখ আর লজ্জাস্থান। মা বোনদের ক্ষেত্রে আরেকটা বলেছেন যে তুমি পর্দা করো কণ্ঠ এবং জেসেমে, তারপরে আল্লাহর ইবাদত সেজদা ঠিকমতো আদায় করো, আর তৃতীয় স্বামীর খেদমত করো, ইতাআত করো। জান্নাত তোমাকে চাইতে হবে না, জান্নাত তোমাকে চাইবে, তুমি জান্নাতকে চাইতে হবে না। সুবহানাল্লাহ, কত সহজ তিনটা কাজ মা বোনদের জন্য। আর আমি বলি মা বোনরা দুই ক্যাটাগরির, একটা হলো সহজ সরল, আরেকটা হলো বোকা। একটা সহজ সরল আর একটা বোকা। যারা দুনিয়াদার তারা বোকা, তারা বোকা। আর যারা আল্লাহ রাসূলের প্রেমিক, আল্লাহ রাসূলের ইশকে জিন্দেগি কাটায়, তারা হলো সহজ সরল। সুবহানাল্লাহ। দেখবেন মা বোনদেরকে কোনো কিছু দিয়ে আপনি বুঝাতে পারবেন না, কিন্তু শান্তভাবে ঠান্ডাভাবে তার প্রশংসা করে বুঝান, যেটা বলবেন সেটাই মানবে। যদি জমিন দিয়ে দেখা বলেন আসমান, এটাই মেনে নেবে। আওয়াজ দেন না, ঠিক কি না? ওয়াইফ ইজ লাইক এ বাটারফ্লাই, ওমেন ইজ লাইক এ বাটারফ্লাই। মা বোনরা হলেন প্রজাপতির মতো, আলতো করে ধরলে উড়ে যাবে, শক্ত করে ধরলে মরে যাবে, আগলে রাখতে হয়, ঠিক কি না? আর যুবকদেরকে বয়স হলে বিয়ে করায় দেন, বিয়ে শাদী তো করেন, এজন্য বুঝেও না এগুলো। হ্যাঁ, এখন আওয়াজটা একটু জোরে বেরোইছে, কোলবালিশের সাথে দিন যায়, হুজুর এগুলো বুঝবো কেমনে, ঠিক কি না? কি বলে ঠিক, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক এটাই জানে না বান্দা, যেটা শুনে সেটাই ঠিক। ঠিক না ঠিক ব্যাঠিক বুঝার আগে একটু বুঝে, তারপরে শুনে, তারপরে বুঝে, তারপরে বলে। একবার চিন্তা করে না, 100 বার চিন্তা করে বলেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের থেকে পবিত্র। দেখা গেছে যে বক্তব্য দিতে দিতে আগেরটা বের হয়ে যায়, জয় বাংলা বের হয়ে যায়, ধরা খেয়ে যায়। কেন? বলে যে অমুক দলের ছিল, অমুক দলের হয়েছে, এটা সেটা বিভিন্ন রকম। কসম করে বলছি, ইসলামে কোন জামাতকে কোন কিছুকে অ্যাপ্রিশিয়েট করে না। ইসলাম একমাত্র মানা আলিহি ওয়া সাহাবী আহলে সুন্নাত ওয়াল জামাতকে অ্যাপ্রিশিয়েট করে, ওটাই হলো দ্বীন ইসলাম, ঠিক কি না? একমাত্র দল, নাজাত প্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী এবং নবী সাহাবাদের পথ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী এবং নবী সাহাবাদের পথই হলো একটা মাত্র জামাত, একটা মাত্র দল। আর বাকি সব দল হলো ফিনারে জাহান্নামা খালিদিন, চিরস্থায়ী জাহান্নামী দল। আওয়াজ দেন, আওয়াজ দেন। আমি মাদানী সাহেবকে শোনার আগে আপনাকে বুঝতে হবে, জানতে হবে। শুধু ঘরে ফাতালে ইউটিউবে দেখলাম, সোশ্যাল মিডিয়াতে দেখলেন, দাওয়াত করবেন না, খবরদার। আপনাদেরকে লেসন দিয়ে যাচ্ছি, হুজুর লেবাস সেম, পড়া সেম, দাড়ি সেম, নামাজ সেম, কালমা, রোজা, হজ, যাকাত, ইবাদত, বুখারী তিনিও মানে আমিও মানি, সব তো এক। কোরআন থেকে শুরু করে সিয়াসিত্তার হাদিস পর্যন্ত সব এক। হুজুর মানবো বুঝবো কিভাবে কোনজন হকের পক্ষে, কোনজন বেহক, জানার দরকার আছে কি নেই? এখন হ্যাঁ, হাদিসে তো আছে মানা আলিহি ওয়া সাহাবা, হুজুর এবং হুজুরে পাকের সাহাবাদের কথা বলা আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র জামাত, যে জামাতের মধ্যে কোনো ভেজাল নাই, যেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তো হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাত এখন তো সবাই বলে, মানবো কিভাবে? মানবেন মাদানী সাহেবকে শোনার আগে, আমি মাদানী সাহেবের মতো উলামায়ে কেরাম স্কলারদেরকে শোনার আগে দেখবেন কার থেকে পড়ে আসছে। আওয়াজ দেন, কথা বুঝেন নাই? যে হুজুরের শেখ, শেখের শেখ, ওনার টিচারকে, ওনার টিচারকে যদি সিলসিলা নবী পর্যন্ত পৌঁছায়, তাহলে তিনি হক। আর যদি আয়েশাই পড়ায় নবী মারা গিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে, কবরে নেই, মাশাআল্লাহ, আমি যেই বাবারা নাউজুবিল্লাহ আগে বলেছে তাদেরকে অ্যাপ্রিশিয়েট করি। আল্লাহ তাদের ইলমে, আখলাকে, চরিত্রে শুধু নয়, তাদের আমলও আল্লাহ বরকত দান করুন। আমার কথা বোঝা যাচ্ছে? যদি কেউ বলে আমার নবীর কাছে কিছু নাই, এটা নাই, সেটা নাই, যদি এরকম বলে, না না, অনেকে আমাদেরকে বলে তো আল্লাহর জন্য ভালোবাসি। আমি বললাম ভালোবাসা আপনার কাছেই রাখেন, ওটা লাগবে না। যেখানে রাসূল নাই, যেখানে কালমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নাই, আমার নবীর কালমার মধ্যে, আমার আল্লাহর কালমার মধ্যে নবীর নাম নাই, ওরকম উম্মতের আমার দরকার, ওরকম ভালোবাসা দরকার, ওরকম দোয়া দরকার। যদি দেখি সিলসিলা আমার থেকে আমার নবীর পর্যন্ত পৌঁছাইছে, বুঝতে পারবো তার আকীদা ঠিক আছে। যে বলবে আমি বয়রা হয়ে গিয়েছি, আমি অন্ধ হয়ে গিয়েছি আমার নবীর প্রেমে, নবীর আহলে বায়াত সাহাবায়ে রাসূলদের প্রেমে, এবং ওয়ারাসাতুল আম্বিয়া, নবী যাদেরকে ওয়ারিস হিসেবে কবুল করেছে, সেই আল্লাহ ওয়ালাদের প্রেমে যারা আসক্ত হয়েছে, তাদের জন্য আমি কুরবান, আমার পরিবার, মা বাবা কুরবান, আমার সয় সম্পত্তি কুরবান, সব কুরবান। নিজ মরতে রাজি আছি, তার জন্য মারতেও রাজি আছি।
আর যদি দেখে আমার নবীর গোস্তাখ বলবে আর 10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে নাউজুবিল্লাহ, তাহলে ভাইরা আমার, বাবারা আমার, ওটা হলো রং, ওটা হলো কনফিউজ, ওটা হলো ফিউজ লাইট, সেটা থেকে কোনো আলো বের হবে না। যদি আলো পেতে চান সিরাজুম মুনিরা, আমার নবীর ওই আলোকিত আলোদের কাছে যান, তখন বুঝতে পারবেন ইমাম আহমদ রাজা খানের মতো যে जो मुर्दा कहे वही मुर्दा है वल्लाह, जहन्नम में उसका नाम कुंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले या रसूल अल्लाह, या हबीब अल्लाह, अपनी जिंदा अपनी এখনো উম্মতের খেয়াল রাখছেন, নামায়ে আমল ফেরেশতারা আপনার কাছে পেশ করছে, আপনি জিন্দা, আপনি চোখের আড়াল কিন্তু মনের আড়াল না, ঠিক না? কষ্ট হচ্ছে আজকের এই খিতাবাতটা হয়তো অনলাইনে যাবে, আপনারা তো বলতে পারবেন আমাদের জমিনে এসে করে গিয়েছে, লাখো মানুষ শুনবে, দোয়া করবে, অত্র এলাকার মধ্যে রহমত বরকত নাজিল করবে আল্লাহ। দরকার আছে না? হেদায়েতের কথা দরকার। এখন দেখেন সোশ্যাল মিডিয়াতে সবকিছুর ভালো খারাপ আছে, দেখবেন এখন অহরহ লিখলেই হাসির ওয়াজ, লিখলে সুবহানাল্লাহ, হাসির ওয়াজ, লাইক সিরিয়াসলি হাসির ওয়াজ। যে কোরআন সুন্নাহর জন্য বদর থেকে কারবালা পর্যন্ত সাহাবায়ে রাসূলুল্লাহ শাহাদাত বরণ করেছে, আর যখন কাফেররা বলতেছে, যুদ্ধের ঘোষণা দিল আমার প্যারা নবী 313 জন সাহাবাদেরকে নিয়ে বসেছে, বলে 8টা তলোয়ার 6টা ঘোড়া আছে, কাফের 1000-1200, কি করবা তোমরা? কি আগামী কাল যুদ্ধের জন্য প্রস্তুত আছো? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক, আমার নবীর প্যারা, আমার নবীর পহেলা খলিফা, যিনাকে সানি ইয়াসনাইন কোরআন বলেছে, আফজালুল বাশার নবী বলেছে, তিনি উঠে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, আবু বকর কুরবান হতে রাজি আছে। হযরত ওমরের দিকে আমার নবী তাকিয়ে বলতেছে, বদরের প্রান্ত 313 জনে বলছি, সেই 313 জন যাদের দ্বারা ইতিহাস রচনা হয়েছে। ভাইরা আমার, আজ কোটি কোটি মুসলমান আছে, কিন্তু আজকাল মুমিনের বড় অভাব। আজ লাখো মুসলমানের মসজিদ বানানো আছে, কোটি কোটি টাকার দামি দামি মসজিদ আছে, কিন্তু মুসল্লির বড় অভাব। আজকে বলনে ওয়ালার অভাব নাই, কিন্তু পালন কর্তার অভাব। আপনি হয়তো ভাবতে পারেন এই দুনিয়াতে আল্লাহ ওয়া রাসূলের শেররা নাই, আপনি ভাবতে পারেন এই দুনিয়াতে সরজমিনে মুমিনরা নাই, ইউ আর অ্যাবসলিউটলি রং বান্দা। এখন আমার নবী সিংহরা শেররা মাঠে ময়দানে আছে, তারা আবার যাবে, আবার ওই 313 জনের মতো হাতিয়ার ছাড়াই নেমে যাবে, হাতকে তলোয়ার জেসেমকে ঢাল বানিয়ে লাগলে বদর আরেকটা করবে, আরেকটা উহুদ হবে, আরেকটা কারবালা হবে। তারপর আমার দ্বীন ও ইসলাম, আল্লাহ রাসূলের দ্বীন ইসলামকে এক চুল পরিমাণ আসমানি নবীর আসমানি লাশ রাখতে জমিনে এখনো নবীর ওই গোলামরা আছে। সর্বপ্রথম মাকদুম সালমাদানি যাবে, আপনারা যান কিংবা না যান, যান। আজকে মাহফিল শেষ, রাত গিয়ে বাদ গিয়ে অনেক উঠে চলে গেছেন, আপনারাও যান। দুনিয়াও লানত, আখিরাতও লানত। আপনার জীবন কখনো পরিবর্তন হবে না, না নামাজে মহব্বত আসবে, না ঘরওয়ালা আপনাকে মহব্বত করবে, পেরেশানি যাবে না। আর ওনারা 3 দিন 4 দিন না খেয়ে বদরের প্রান্তরে উঠেছেন, নেমেছেন একটা খেজুর খেয়ে। দেখা গিয়েছে 8টা তলোয়ার, 6টা ঘোড়া। বুখারী মুসলিম উঠিয়ে দেখুন, উলামায়ে কেরাম জানেন। ওদিন কাফেররা বলতেছে এরা কি করবে, দিনে না দিন খায় মুসলমান। সুম্মা মাআযাল্লাহ যারা বলতেছে গরীব, এরা কি করবে, এদের কাছে অস্ত্র নাই, গোয়েন্দা পাঠিয়েছে। কারণ এখনকার লেবাস আছে আর্মিদের, কিন্তু তখন তো ওরকম লেবাস ছিল না, পোশাক পরে রাতের বেলা চলে গেছে। আবু জাহেল নর্তকী নাচাচ্ছে, গাওয়াচ্ছে, শরাব পান করছে, গোয়েন্দা পাঠাচ্ছে, যাও খবর নাও মুসলমান কয়জন। সে খোঁজ খবর নিয়ে বলতেছে 313 জন। বলে এদেরকে কালকেই, বলে হাসতেছে, বলে এদেরকে কালকে রশি পেঁচিয়ে মক্কার মধ্যে হিসাব করব। কিসের যুদ্ধ, বলে আরেক কথা শেষ করতে দেন। আবু জাহেলকে বললেন আটকে, ওই গোয়েন্দা ওই কাফের বলতেছে কথা শেষ করতে দেন। শুনেন, 313 জন কাফনে কাপড় পরে তারপরে যুদ্ধের ময়দানে নেমেছে। এদেরকে দেখেছি কাফনে কাপড় পরেছে, যায় নামাজে মুসলমান। ওই সাহাবারা 313 জন। বলে বুদ্ধ দেখেছি, ছোট বাচ্চা দেখেছি, ছোট ছোট বাচ্চা, ছোট ছোট 16-17 বাচ্চারা, 16-17 বছরের, 12 বছরের বাচ্চারা। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা 16 বছরের যুবক,
17 বছরের যুবক হযরত ওমর বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ওনার ছোট ভাই। যখন আমার নবী বলতেছেন সাদ বিন আবি ওয়াক্কাস কে তো রেডি হও, আগামীকালকে যুদ্ধ করতে হবে, তিনি রেডি হচ্ছেন। এখন ওমর বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ছোট ভাই, হয়তো 10 থেকে 12 বছর হবে কিংবা 8 বছর মতান্তরে, তিনিও বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমিও যাব। বাচ্চারা যেমন কান্না করে সেও কান্না করছে, চোখের পানি ছেড়ে ইয়া রাসূলুল্লাহ আমি যাব। আরে খেলতে যাবা নাকি? এখানে তো মৃত্যুর পথ বলা হচ্ছে, গর্দান উড়ে যাবে, জখম হবে, তোমার জিসম টুকরো টুকরো হতে পারে। বলে ইয়া রাসূলুল্লাহ সমস্যা নাই, এপারে তো আমরা জানি মৃত্যুর তো খালি একটা পুল, এপারে দুনিয়া, ও পারেই তো আল্লাহর রাসূল, ঠিক না? বলছি ইয়া রাসূলুল্লাহ সুযোগ দেন। বলে তোমার তো এখন অস্ত্র তো তুমি ধরতে পারবে না, আলগাতে পারবে না, তলোয়ার আলগাতে পারবে না। বলে ইয়া রাসূলুল্লাহ, সাদ বিন আবি ওয়াক্কাস বলে বড় ভাইয়ের কথা বলতেছে, ভাইজান বেশি একটা শক্তি নাই, আমার সাথে কুস্তি লাগান দরকার পড়লে। সুবহানাল্লাহ। নবীজিও মুচকে এসে দিয়ে বদরের আগের রাত্রি কথা বলছি, বলে কুস্তি লাগো, বুখারী হাদিস, কুস্তি লেগেছে। এখন কুস্তি লাগার সিস্টেম হলো আগে দুইজন দুজনকে জড়িয়ে ধরে, কুস্তিগির একজন ফাইটার একজনকে জড়িয়ে ধরে তারপর কুস্তি শুরু করে। যখন দুই ভাই করিব হলো, একাকিত্ব যখন যুদ্ধ করবে, দুই ভাই যখন কাছাকাছি গেল, সাদ বিন আবি ওয়াক্কাস কে ওমর বিন আবি ওয়াক্কাস বলতেছেন, ভাই আপনি তো সিলেক্ট হয়েছেন, আমার উপর জুলুম করেন না। হাই 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 সুবহানাল্লাহ। বলে আপনারটা তো হয়ে গেছে, আপনার সিরিয়াল তো লেগে গিয়েছে, আমাকে একটু সুযোগ দেন, আপনি হেরে যান তাহলে তো আমার উপরে দয়াল নবীর দয়া হবে। সুবহানাল্লাহ। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ কাঁদছেন। বলে দেখছো কম্পিটিশন, দেখো শাহাদাতের জন্য এরকম তামান্না। তখন আমার নবী একটা লাফ বলেছেন, সুবহানাল্লাহ। আমার হুজুর বলতেছেন যেই দিনের মধ্যে ছোট বাচ্চা 8-10 বছরের বেবুজ বাচ্চা দিনে সিপা সালাহ হয়ে যায়, আমার বিশ্বাস ওই দিনের উপরে, ওই জাতির উপর আল্লাহ রহমত বরকত নাজিল করে। আল্লাহু আকবার। মুআজ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ছোট ভাই, ছোট আস্তে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে জিজ্ঞেস করছে আবু জাহেল কোনটা? বদরের প্রান্তর আবু জাহেল কোনটা? বলে তোমরা কি করবা? তাদের কথাটা এত সুন্দর লেগেছে আমার কাছে। তারা বলতেছে, বলে মরবে। কি বলছে? আজকে সে মরবে। এরকম বলে না যে আল্লাহর দ্বীনের গাদ্দার, ইসলামের গাদ্দার, কোরআনের বিরুদ্ধে কথা বলে, এটা সেটা না, বলে মরবে। এক কথা বলতে, বলে মরবে, আজকেই মরবে। আমার নবীকে শুনছি, আমার আল্লাহ তাআলা আমার বাড়ি তাআলার হাবিবকে কষ্ট দেয়, আজকে সে মরবে। সুবহানাল্লাহ। হায় হায়। আবু জাহেলের কাছে যখন আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা দেখা দিচ্ছে, ওই যে আবু জাহেল, এই মুআজ এবং মাজ, এই 10-12 বছর ছোট ছোট বাচ্চারা কথা বলতেছে, শিখান না তো, তাদের কি শিখান? আজ মসজিদে দুষ্টুমি করবে, আনেন, সমস্যা নাই, পিছে দুষ্টুমি করুক, মুরব্বিরা আপনারা নামাজ পড়েন, যুবকরা নামাজ পড়েন, ধাক্কা দিয়ে বের করে দিবেন না। আজ হয়তো সে বাচ্চারা ফেরেশতাদের মতো খেলাধুলা করবে, আল্লাহর ঘরে কোন একদিন এই ঘরকে পাহারা দেওয়ার জন্য তারা দাঁড়িয়ে থাকবে। শিখান তাদেরকে। দিন সুন্দর জিনিস, দিন আলিশান জিনিস। আপনি টেনশন করবেন না যে হুজুর দাজ্জাল চলে আসলে ফাইট করব কিভাবে, তলোয়ার তো ধরতে জানি না, যুদ্ধের প্রশিক্ষণ তো নাই। যদি কেউ বলে যে তোমরা মুসলমানরা কেমনে যুদ্ধ করবা, না অস্ত্র জানো ধরতে, না ঢাল জানো রক্ষা করতে, বলে দিবেন সমস্যা নাই, ইসলাম অস্ত্র ধরা শিখায় নাই, কিন্তু মনে রাখবা মুসলমানদের ইতিহাস খুলে দেখো, অস্ত্র তোলা আমাদের ঐতিহ্য, ঠিক কিনা? এটা আমাদের ঐতিহ্য। হাতে তলোয়ার চলে আসলে এক আল্লাহর নামে নেমে যাব, হাতকে তলোয়ার, জিসমকে ডাল বানিয়ে, ঠিক কিনা? বদরের প্রান্তরের মতো যারা বলেছে, খোদার কসম করে বলছি, উঠিয়ে দেখেন, কিতাবাদি খুলে দেখেন। আমাদেরকে, আমি বলছি না আমাদেরকে না, আমাদেরকে পড়ার আগে আমাদেরকে দ্বারা ইসলাম কখনো মানবেন না। আমরা এখন বর্তমানে যারা আছে তাদেরকে নিয়ে ইসলাম মানবেন না, ইসলাম মানবেন তাদেরকে নিয়ে যারা 313 জন নিরস্ত্র নেমে গিয়েছিল। সেই সাহাবায়ে রাসূলকে দেখুন, যখন নেমেছে খোদার ইজ্জতের কসম, ইহুদিরা নাসারারা বলতেছে, কাফের আজ আমরা বলতেছে, তারা কি পারবে, তারা কি পারবে, খোদার ইজ্জতের কসম যারা বলেছিল ওই 313 জন কি পারবে, তারা নাস্তানাবুদ হয়ে গিয়েছে, আর ওই 313 জন ইতিহাসকে পাল্টে দেখিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কি প্রবলেম আসেন আমাদের কাছে বলেন আপনি, আজকে ভাতের থেকে ওষুধ খান বেশি, আসেন আজকে আপনাদেরকে পানি পড়া ফু দিয়ে দিব। যদি কোনো রোগ থাকে, যদি ভালো না হয়, আমার খেতাব আর ওয়াজ শোনা আপনাদের জন্য হারাম হয়ে যাবে।
যদি এতটুকু না পারি, কিসের দুনিয়াদারির মধ্যে ডুবে আছে, কিসের ওষুধ, কোন করোনা গেছে, এটা গেছে, কোন ইনজেকশন, 2 বছর কোন ওষুধ খাওয়া লাগে না। আলহামদুলিল্লাহ ডেলি দৌড়াচ্ছি। কতটুকু দৌড়ান? কিলোমিটার পে কিলোমিটার দৌড়াই। সবচেয়ে হালাল রিজিক অন্বেষণ করি, গনিমতের মাল আর কোরআন সুন্নাহ থেকে কিছু বয়ান করার পরে বান্দা যে হাদিয়া দেয়, সবচেয়ে হালাল রিজিক অন্বেষণ করছি। আপনারা দুনিয়াদারির মধ্যে ডুবে আছেন, খারাপ অবস্থায় আছেন। খোদার কসম সবচেয়ে বড় পেরেশানি আমরা নিয়ে বসে থাকি, কিন্তু এক মুহূর্তের জন্য পেরেশানি লাগে না, কারণ দিলের মধ্যে রাহমাতুল আলামিন থাকে। নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কোরআন বলেছে মুমিনের জানের চেয়ে নিকটে নবী থাকে। কিসের আমরা দাঁড়িয়ে নবীকে দেখি কি সালাম দিই নাকি? জান है वो जान है, जान है तो जहान है, जान थोड़ी नजर आए। আলা হযরত ইমাম আহমদ রাজা খান বলতেছেন, আরে যদি নবীজিকে দেখে দাঁড়া সালাতু সালাম পড়ে থাকেন দাঁড়িয়ে, তাহলে নবীজিকে দেখেন না কেন, দেখা দেয় না কেন? বলে আলা হযরত বলতেছেন অনেক উত্তর আছে, কিন্তু তিনি এত সুন্দর করে বলছেন, ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন জান है वो जान, जान थोड़ी नजर आए, क्यों आड़ू गिरदगार फिरते हैं? আরে ঝগড়াঝাটি কেন করো? জান আমার নবী তো হলেন জান, জান কি নজরে আসে নাকি? সুবহানাল্লাহ। হায় হায় হায়, নিজের চোখকে কখনো দেখেছেন? নিজের চোখ বান্দা দেখতে পায়? কখনোই না। চোখের কাছে যত কাছাকাছি করিব করবেন, তত আপনার কাছে ব্লার হতে থাকবে, সবকিছু ঘোলাটে হয়ে যাবে। কেন? কারণ করিব যত হবে ততই বাঈদ হবে, ততই অর্থাৎ দূরত্ব বেড়ে যায়। ভাইরা আমার, আমি ইশারা করতে আইছি। আমি একটা জিনে আক্রান্ত, জিনের লেগে আমি কোনো কাজ কর্ম করতে পারি না, নামাজ কালামও করতে পারি না। এমন কালাম করে পড়ছি জিনের জন্য আমি কোনো ঠিক মতো শান্তি মতো কাজ করতে পারি না, আমি সংসারও করতাম পারি না, মানে রাস্তা করি। আমার একটু পানি পড়া দিল। আজকে সব ঠিক হয়ে যাবে আল্লাহ আল্লাহ কবুল করুক। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ এই জিন জাতি খাবি শয়তান থেকে প্রত্যেক মুমিনকে হেফাজত করুক। আমিন বলেন। আছে এগুলো উপদ্রব প্রচন্ড বেড়েছে। আমার কাছে ফোন আসে তো আমি জানি, আমার কাছে প্রচন্ড ফোন আসে যে হুজুর জিন্নাত, খাবিজ জিন্নাত, বিশেষ করে কুফরি, ব্ল্যাক ম্যাজিক, এগুলোতে প্রচন্ড আক্রান্ত এখনকার বান্দা। কি করবে? এখন ওই সালতানাতে ইহুদি চলছে, কাফেরদের জামানা চলছে, তো এইজন্য মুসলমানদেরকে আর কিছু পারে না, জিনদেরকে তাবে করে তারপর মানুষকে ক্ষতি করে। সমস্যা নাই, যদি কাফের আজম থাকে, ফারুক আজম আছে। আওয়াজ দেয় না, ঠিক কিনা? যেখানে হুজুরে পাকের গোলামরা আছে, উম্মতিরা আছে, এগুলোর মধ্যে প্রশ্ন কর যে আমরা শুধু আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম তো বহুত উপরের বিষয়, বান্দা হয়ে দেখেন আগে মা বাবার গোলাম হন। আওয়াজ দেন। গোলামি এত সহজ? গোলামি এত সহজ না। আগে মা বাবার গোলাম হন, স্ত্রী স্বামীর হন, স্বামী স্ত্রীর হন, ভাই বোনের হন। হাদিসে এসেছে ভাই বোন যখন একসাথে কথা বলে, ব্রাদার্স এন্ড সিস্টার্স, যখন মা ভাই বোনেরা কথা বলে তখন সত্যি করে বলছি সময় থেমে যায়। হাদিসে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস, হাদিস সহিহ, যে সময় থেমে যায়। কেন? কারণ ওপারে আখিরাতে যদি কেউ জান্নাতে যায়ও, ভাই বোনের সাথে মোলাকাত হবে ঠিকই, ওই রিশতা থাকবে না। আবার এখানে অনেকে পেরেশান হয় যে তাহলে কি বলে ভাই বোনের ওই রিশতা থাকবে না, ওই মধুর সম্পর্ক থাকবে না? হ্যাঁ থাকবে, এর থেকে আরো বেশি বেড়ে যাবে, কিন্তু একসাথে থাকা হবে না, যে যার স্বামী স্ত্রীর সাথেই থাকবে। আওয়াজ দেন, আওয়াজ দেন। আমার কথা বুঝেন নাই? এখন ধরেন আমি চাইতেছি আমার মা বাবা থাকুক, আমার স্ত্রীও তো চাইবে তার মা বাবা থাকুক। আওয়াজ দেন, কথা বুঝেন? এখন আমার স্ত্রীর মা বাবা কিংবা আমার মা বাবা, তেনারাও তো চাইবে যার যার মা বাবা থাকুক। এক বাড়িতে কত লক্ষ থাকবে, আদম সফিউল্লাহ পর্যন্ত পৌঁছে যেত। আওয়াজ দেন, কথা বুঝেন নাই? তাহলে তো এক ঘরে লক্ষ লক্ষ হয়ে যাবে না। জান্নাতের সিস্টেম আছে, প্রতি সোমবার বাজার হবে। আপনার ঘরে ইমাম হুসাইন আসতে পারেন, ইমাম হাসান আসতে পারেন, আবু যার গিফারি আসবেন, বাইজিদ বোস্তামি, জালালউদ্দিন সুয়ুতি আসবেন, বড় বড় ইমামরা আসবেন, পেয়ারা নবীও ঘরে আসবেন। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন প্রত্যেক শুক্রবার এবং সোমবার জান্নাতে বাজার বসবে, সবাই খরিদ করতে যাবে, যে আজকে আমার ঘরে অমুক আসবে। একে অপরকে জিজ্ঞেস করবে যে কে আসবে আজকে আপনার ঘরে, কে আসবে? বলবো অমুক আসতেছে। কে আসবে? বলে জালালউদ্দিন সুয়ুতি আসবে। বলে আয়, সুবহানাল্লাহ। বলে ওনার জন্য, ওনার কাছে আমার জন্য দোয়া চাইতে বলবেন, দোয়া করতে বলবেন। এখন ওখানে কিসের দোয়া? জান্নাতে বসে কিসের দোয়া? দোয়া তো হলো মাগফিরাত, গুনাহগারের জন্য। ওখানে কিসের দোয়া? ওখানে হলো এই দোয়া যাতে প্রত্যেকের ঘরে রাহমাতুল লিল আলামিন যায়। সুবহানাল্লাহ। হায় হায় বান্দা,
কত সুন্দর নিয়ামত অপেক্ষা করছে। কসম করে বলছি যে যা দেখছেন এখন, দিস ড্রিম, এটা শুধু একটা স্বপ্ন। চোখটা বন্ধ করে আছেন, যেমন ঘুম থেকে উঠলে মনে হয় আর একটা স্বপ্ন দেখছি, এমনি কিন্তু দেখতেছেন উপর থেকে পড়তেছি মনে পড়লে সেপ্ট হয়ে যাবে, শেষ আজকে। আবার দেখে মাঝে মাঝে আমার কাছে প্রশ্ন আসে, হুজুর কুকুর দৌড়াচ্ছে, দেখতেছে শয়তান চাইপায় ধরতেছে, কিছু একটা চাইপা ধরতেছে, এটা হইছে ওটা হইছে, কেন? এগুলো ব্যাপারে বুখারী মুসলিম শরীফ হাদিস ভরা পড়া আছে, এগুলো হয়। আপনি যে ভালো হচ্ছেন, আল্লাহ রাসূলের পক্ষে যাচ্ছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোরআনের এই তাফসীর থেকে আপনি খুলে দেখেন, জালালউদ্দিন সুয়ুতী বর্ণনা করেছেন, খাবের উপরে আসা অনেক বড় বড় তাহকিক আছে, খাবের উপরে ইতিহাস কিতাব লেখা আছে, যে স্বপ্ন মানুষকে বুঝায় তুমি আল্লাহর পথে আসো কি নাই। যদি খারাপ স্বপ্ন দেখো তাহলে বুঝবা শয়তান দ্বারা তোমার জিন্দেগি পরিচালিত হচ্ছে। আর যদি স্বপ্ন দেখো তুমি রোজা অবস্থায় ইফতার করছো, যদি দেখো খেজুর খাচ্ছো, পায়েস খাচ্ছো, কিংবা তোমার আবা ওয়াজদাদের মধ্যে মা বাবা দাদা দাদি নেককার কাউকে দেখছো, কোন আল্লাহ ওয়ালাকে, নিজের শেখ তরিকতকে কোন আল্লাহ ওয়ালাকে খাবে দেখছো, তাহলে বুঝতে পারবা আল্লাহ দ্বারা তোমার স্বপ্নকে শুধু দেখানো হচ্ছে না, তোমার জিন্দেগিকে পরিচালনা করা হচ্ছে। আর যদি দয়াল নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন নবীকে খাবে দেখো, বুঝবা তোমার দিল মুতমাইন্না হয়ে গিয়েছে, আল্লাহ তোমার উপর রাজি, তুমি আল্লাহর উপর রাজি। রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখন সিজদা যাবা, ওই বান্দাদের আর কোন সিজদার শুধু কোন মসজিদের দেয়াল থাকে না, জায়নামাজের মুসল্লা থাকে না। খোদার ইজ্জতের কসম করে বলছি, যার কবজায় আমি মাকদুম সালমানের রূহ আছে, যিনি এই মুহূর্তে চাইলে আমার রূহকে কবজ করার ক্ষমতা রাখেন, জিবরিল আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে সে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জতের কসম করে বলছি, মিথ্যাবাদীর উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, সেই বান্দাদের যখন কলব খুলে যায়, মদিনাওয়ালা কামলিওয়ালা যখন সিনাকে মদিনার আয়না বানিয়ে দেয়, স্বপ্নে যখন দিদার দেয়, আসওয়াতু মিরাজুল মুমিনিন, ওই নামাজ তার জন্য মুমিন হয়ে যায়, হাজারো পর্দা সরে যায়, বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদারের মধ্যে ডুব দিয়ে যায়।